মূসা পয়গম্বর দৌড়াইয়া গেছে তোর পাহাড়ের ভিতরে, তোর পাহাড়ের মধ্যে যাইয়া মূসা নবী আমার আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ গো আমি তোমারে দেখতে চাই, দেখতে যাই। আল্লাহ বলে লান্তারানে মূসা, ও মূসা রে তুমি আমারে দেখতে পারবা না? কই আল্লাহ একটা নজর আপনি আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বলে মূসা তুমি আমারে দেখতে পারবা না। এবার মূসা নবী আল্লাহর সঙ্গে তুর পাহাড়ের ভিতরে এমন ভাবে প্রেমের খেলা খেলা মূসা নবী এমন ভাবে চলে আসবে, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কই মূসা রে তোমার কাছে একটা মহিলা আসছিলনি। ডাক দিয়ে কই আল্লাহ গো একটা মহিলা আসছিল। ডাক দিয়ে কই মূসা এই মহিলা তোমার কি কইছিল? ডাক দিয়া কয় আল্লাহ গো এই মহিলা বলছিল আপনার কাছে কাহিনী বলার জন্য, এমন গুনাহ করছে সেই মহিলা। আপনি আল্লাহর কাছে যদি সেই কথা আমি এমন ভাবে বর্ণনা করি তাহলে আপনি আল্লাহ তো আমার প্রতি নারাজ হয়ে যাবেন। ও আল্লাহ এই মহিলা আমি মূসার কাছে যেভাবে এই ঘটনাটা এমন ভাবে বর্ণনা করে দিয়েছি এই আমার মনে হই না তার গুনাহ আপনি আল্লাহ মাফ দিবে। এবার মূসা নবী যেই মাত্র আমার আল্লাহ মূসা নবীর এই কথা বললো, এবার মূসা নবী ডাক দিয়া কই আল্লাহ গো এই জন্য আমি আপনার কাছে সেই কথা বললাম না। আল্লাহ ডাক দিয়া কয় মূসা মূসা রে ও মূসা এই মহিলা জঙ্গলার ভিতরে অবৈধ মেলামেশা করেছে। এ মূসা অবৈধ মেলামেশা কইরা সন্তানটারে এমন ভাবে পেটের ভিতরে ধারণ করলো। এরপর একদিন দুই দিন তিন দিন নয় 10টা মাস 10টা দিন পেটের ভিতরে এমন ভাবে ধারণ করলো। এরপর সমাজের মানুষ মন্দ বলবো দেখা সে দৌড়ায় চলে গেছে এমন ভাবে পাহাড়ের ভিতরে। এ মূসা রে পাহাড়ের ভিতরে যাইয়া জীবন যাপন কাটাইছে এমন ভাবে একদিন দুই দিন তিন দিন নয় মাস 6 মাস এমন ভাবে জঙ্গলার ভিতরে মহিলাটা এমন ভাবে জঙ্গলার ভিতরে কাটাইয়া দিল। এরপরে নিজের সন্তান নিজে এমন ভাবে প্রসব করলো, নিজের সন্তান নিজে প্রসব কইরা এরপরে সন্তানটা কুরআনুল কারীমের মধ্যে আবার আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে প্রত্যেকটা প্রাণী মরণশীল আর প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। এ পূর্ব ভাগের বাবারি যতই ঢেন্ডার বাজি করো, যতই বংশের বাহাদুরি দেখাও আর যতই সম্পদের বাহাদুরি দেখাও, খোদার কি কসম যেদিন আজরাইল আমার আপনার সামনে হাজির হয়ে যাবে ওই দিন বংশের বাহাদুরি চলবে না, ওই দিন সম্পদের বাহাদুরি চলবে না। কথা কোন ঠিক কিনা? মানুষ আইব রে এখনো জোর দেখিতে মানুষ আইব রে, দেহ কাচার ও চিনে পাকি, দেহ কাচার ও চিনে পাকি, উইরা যেদিন যাইব রে এখনো জোর দেখিতে মানুষ আইব রে। এ বন্ধুরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যতটা প্রাণীর ভিতরে প্রাণ দিয়েছি প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। আমার আগে আমার দাদাই দুনিয়াতে বসবাস করত, আমার আগে আমার দাদি দুনিয়াতে বসবাস করত, আমার আগে আমার কত আপনজন প্রিয়জন দুনিয়াতে ছিল। একজন দুইজন তিনজন করতে করতে আমার আপন মানুষগুলো এমনভাবে দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকের এই পূর্ববাগ এই গুরুস্থানে কত মানুষের বাবা যেন এমনভাবে শুয়ে রয়েছে, কত মানুষের দাদা যেন আমার মতো শুয়ে গেছে, কত মানুষের নানা যেন আমার মতো এমন ভাবে শুয়ে গেছে। বন্ধু রে বন্ধু
রাত্র যখন এমন ভাবে গভীর হয়ে যায়, প্রত্যেকটা মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত। রাত্র যখন এমন ভাবে গভীর হয়ে যায়, প্রত্যেকটা মানুষ রাত্র 12টা-1টা পর্যন্ত এই সমাজের যুবক ভাইরা মোবাইল ফোন এমন ভাবে টিপে। খোদার কি কসম বন্ধুরি, এমনিতে ইসলামটা এমনিতে আসে না। ইসলাম যারা এমন ভাবে জিন্দা করেছে, তারা তিনি রক্তের বিনিময়ে ইসলামটা এমন ভাবে এসেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে যাইয়া প্রত্যেকটা মানুষ শহীদ হয়েছে। কথা বলুন ঠিক না বেটি? পূর্ব ভাগের বাবা, রাত্র গভীর হই, ওই গভীর রজনীতে আজকের এই সমাজের যুবক ভাই টিকটক এবং মেসেঞ্জার ইউটিউব নিয়ে ব্যস্ত। আর আজ যখন এমনভাবে গভীর হয়ে যায়, মানুষ দুই ধরনের মানুষ রাতের সজাগ থাকে। একটা হলো দুনিয়াবি লোভের জন্য মানুষ সজাগ থাকে, 2 নম্বর হলো মানুষ দুনিয়াদারি চায় না, ওই আখিরাতের জন্য তেমন ভাবে সজাগ থাকে। বন্ধু, এখন বলবেন আজিজ হুজুর, মানুষ কেমনে দুই ভাগে রাত্রে যাপন করে? 1 নম্বর হলো মানুষ যখন দুনিয়াতে রাতের বেলা ঘুমাইয়া যায়, ওই ঘুমের সময় প্রত্যেকটা যুবক, এখনকার জেনারেশন মানুষ যারা দুনিয়াতে এমনভাবে বসবাস করতেছি, এখনকার জেনারেশন যুবক ভাই, এখনকার জেনারেশনের মা বাবা যারা আছে, রাত্র যখন 12টা-1টা পর্যন্ত তারা তেমনভাবে টিভির সিরিয়াল নিয়ে বসে থাকে, তারা মোবাইল ফোন নিয়ে এমনভাবে বসে থাকে। পুরো বাবাগের বাবা, আর আগেরকার মানুষ কেমন বসবাস করত? রাতটা যখন এমনভাবে গভীর হয়ে যাইত, জোহরের এশারের নামাজ আদায় কইরা এমনভাবে মাগরিবের পরে কাবার খাইতো, এমনভাবে কাবার আহার কইরা এমনভাবে এশারের নামাজের দিকে চলে যাইত। এশারের নামাজ আদায় কইরা সোজা ঘরের ভিতরে আইসা এমনভাবে ডাইরেক্ট ঘুমায়া যাইত। রাতটা যখন এমনভাবে গভীর হয়ে যাইত, যখন 12টা-1টা এমনভাবে বেজে যাইত, আস্তে কইরা ঘরের দরজাটা খুইলা সুন্দর কইরা ঘরের দরজাটা শিকলটা লাগায়া সুন্দর কইরা মসজিদের মধ্যে চলে যাইত। কথা কোন ঠিক কিনা? হায় রে বন্ধু, রে বন্ধু, আজকে সমাজের মধ্যে জিনিসটা নাই, এই জিনিসটা উদাও হয়ে গেছে, ঠিক না বলুন? রাত্র যখন গভীর হয়ে যায়, আমাদের সমাজের মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত। আর আল্লাহর প্রেমে যারা রাজি হয়, যারা আল্লাহকে রাজি করেছে, খুশি করেছে, তারা দুনিয়াদারি চিন্তা করে নাই, একমাত্র আমার আল্লাহর প্রেমে মশগুল ছিল। কথা কোন ঠিক না? নবরঙ্গের উপদরিয়া ওরে পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায়, এখন দয়াল রহিলা কোথায়? ও মোর জালা রে, জালা কি দিয়ে এনে ভাই? বললে কি সমস্যা হবে? সমস্যা হইব নি? আমরা কি ওলি আল্লাহ প্রেমিক কিনা? ওলি আল্লাহ প্রেমিক কিনা? তাহলে ওলি আল্লাহ প্রেমিক হলে শান গাউন যাবে। কথা কোন ঠিক কিনা বলুন? আমার মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনি বাই, ওরে কি দিয়ানি বাহিরে জালা কন্যা, ওরে কি দিয়ানি বাহিরে জালা, ওহো মোর জালা রে, জালা কি দিয়ে এনি বাই? জ্বালাইতে কত কোন, নিবাইতে কত কোন, জানি দয়ালের দয়ার অভাব নাই, ওরে জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে, জালা কি দিয়ে এনি বাই? আমার মুর্শিদের প্রেম জালা, জালা কি দিয়ে এনি বাই? পূর্ব বাগের বন্ধুরি,
এবার আসুন সামনে যাই। আল্লাহর পয়গম্বর, আল্লাহর একজন পয়গম্বর যিনার নাম হলেন মুসা কালিমুল্লাহ। ওই মুসা কালিমুল্লাহর কাছে এমন ভাবে একটা মেয়ে গেছে, একজন মহিলা এমন ভাবে গেছে, যায়া ডাক দিয়ে কই মুসা নবী, হ নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে একটা জিনিস নিয়ে হাজির হইলাম। মুসা নবী ডাক দিয়ে কই মহিলা, কি এমন জিনিস নিয়া তুমি আমার কাছে হাজির হইছো, তুমি আমারে বলো। এবার মহিলা ডাক দিয়ে কই নবী গো, আমি যেই কথাটা আপনার কাছে বলবো, কিন্তু আমি কথা বলার আগে আপনার কাছে একটা কথা জানতে চাই। কই কি এমন কথা জানতে চাও? ডাক দেয় কই পয়গম্বর, আমি আপনার কাছে যে কাহিনীটা বলবো এই কথাটা আপনি আল্লাহর কাছে বলতে হবে। আপনি তো তুর পাহাড়ে যাই আমার আল্লাহর সঙ্গে কথা বলেন। ও পয়গম্বর, আমি যদি এই কথাটা আপনার কাছে বলি তাহলে এই কথাটা আপনি আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবেন, কিন্তু এর আগে একটা শর্ত আছে, মানবেননি। কই কি এমন শর্ত? কই নবী গো, আমি যে কাহিনীটা আপনার কাছে বলবো বলার পরে কিন্তু আপনি রাখতে পারবেন না। আল্লাহু আকবার। ডাক ডাক ওই পয়গম্বর, আমি যে কাহিনীটা আপনার কাছে বলবো আপনি কিন্তু রাখতে পারবেন না। ওই ঠিক আছে মহিলা, মুসা নবী হল একজন গরম নবী, যেই নবী কথার কথা এমন ভাবে রেগে যাইতো। এবার মহিলাকে মুসা নবীর কথা দিয়েছে, নবী ও, আমি যেই কথাটা আপনার কাছে বলতে চাই এই কথাটা বলার পরে আপনি কিন্তু রাখতে পারবেন না, আপনি আমার প্রতি গুসা হইতে পারবেন না। এবার মুসা নবী কই ঠিক আছে, তুমি কি বলতে চাও বলো। ডাক দিয়ে কই নবী গো, আমি এমন একটা কারণ নিয়ে আমি আপনার কাছে এসেছি। কই কি এমন কারণ নিয়ে এসেছো? ডাক দিয়ে কই নবী, আমি এমন একটা কাম করলাম। ওই কি কাম করছো? ওই আমি হইলাম একজন যুবতী মহিলা। ও পয়গম্বর, এই যুবতী মহিলা হওয়ার কারণে আমার সমাজের মধ্যে বিবাহ হয় না। আমার বিবাহ না হওয়ার কারণে আমি একটা লোকের সাথে আমি অবৈধ মেলামেশা করলাম। ও পয়গম্বর, অবৈধ মেলামেশা কইরা, অবৈধ মেলামেশা করার পরই দিন এমন ভাবে দিন যায় রাত যায়, যাইতে যাইতে যখন মাস এমন ভাবে গণায় আসলো, আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমার গর্ভের মধ্যে একটা বাচ্চা এমন ভাবে চলে গেছে, জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যায় না। ডাক দেখায় মুসা নবী, নবী ও, আমি অবৈধ মেলামেশা করেছি, কিন্তু কোন ফাঁক দিয়ে আমার পেটের ভিতরে বাচ্চা চলে গেল বলতে পারি নাই। জ্বালায় জ্বালায় অঙ্গ জ্বলে রে এ দয়াল, সহে না পরাণের বন্ধুরে, আর কত কান দয়া মারবা মারে। ও পয়গম্বর, অবৈধ মেলামেশা করার কারণে আমার পেটের ভিতরে এমন ভাবে বাচ্চা চলে গেল। ডাক দিয়া কই বাচ্চা যাওয়ার পরে তুমি কি করলা? ডাক দিয়া কই নবী গো, যখন আমার পেটের ভিতরে বাচ্চা চলে গেল, এবার এমন ভাবে যখন আমি বুঝতে পারলাম, আমি সমাজের মানুষরা আমি বুঝতে দেই নাই। ও মুসা নবী, যখন মাস চলে যায়, এমন ভাবে কয়েক মাস চলে গেল, যখন 6 মাস হয়ে গেল, আমি দেখলাম আমার পেটটা আস্তে আস্তে এমন ভাবে বড় হইতে লাগলো। তখন আমি আর সমাজের ভিতরে থাকলাম না, আমি চলে গেলাম একটা জংলার ভিতরে। নবী, এই জংলার ভিতরে যাইয়া, এই জংলার ভিতরে আমি এমন ভাবে বসবাস শুরু করে দিলাম, আমি সমাজের মানুষের বাদ দিয়ে দিলাম, আমি পরিবার পরিজনদেরকে বাদ দিয়া আমি নিজস্ব এমন ভাবে একা চলে গেলাম জংলার ভিতরে। পয়গম্বর, জংলার ভিতরে এমন ভাবে যাইয়া ওই জংলার ভিতরে আমি এমন ভাবে বসবাস শুরু করে দিলাম। এবার এমন ভাবে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে আমার এমন ভাবে 10 মাস 10 দিন হয়ে গেল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
ডাক দেখো নবী 10 মাস 10 দিন হয়ে গেছে, এখন কি করব? আমি দেখলাম আমার পেটটা এমন ভাবে বড় হয়ে গেছে। আপনারাই বলেন 10 মাস হলে কি পেট কি ছোট থাকে না মায়ের পেট বড় হয়? জবান কোলে মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আদর করে মুছে না কে আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ বন্ধুরি এবার ডাক দেখো নবী, জংলার ভিতরে গেছি, জংলার ভিতরে যাইয়া জংলার এমন ভাবে তরুলতাকে কে আমি বাঁচলাম। গাছের মধ্যে ফল ধরলে ফল এমন ভাবে খাইছি, কিন্তু কাবার বাতের মতন কাবার আহার করি নাই। ও নবী 10 মাস 10 দিন যখন এমন ভাবে হয়ে গেল, এবার আমি এখন কি করব? আমার প্রসবের ব্যথা শুরু হয়ে গেছে। নবী প্রসবের ব্যথা যখন শুরু হয়ে গেছে, এখন আমি কি করব? আমি কোনো দাইমাকে ডাক দেই না। আমাদের সমাজে দেখবেন, আমাদের মার গর্ভে থেকে যদি সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে নরমাল ভাবে যখন হয়, আমাদের সমাজে দাইমা আছে না নাই? কথা বলেন। ওই দাইমারে দিয়ে এমন ভাবে নরমাল ডেলিভারি করায়, আর না হলে যদি নরমাল ভাবে না হয় তাহলে তাকে নিয়ে এমন ভাবে হসপিটাল যাওয়া লাগে। ডাক দেখো পয়গম্বর এবার কি করছি জানেননি? ডাক দিয়ে এর পরে তুমি কি করলা? ডাক দিয়া কয় নবী গো, এরপরে আমি কি করেছি জানেননি? আমি কোনো দাইমাকে এমন ভাবে ডাক দিলাম না, আমি কোনো ডাক্তারের কাছে এমন ভাবে গেলাম না। ও পয়গম্বর, এরপরে আমি নিজের সন্তান নিজে এমন ভাবে প্রসব করছি, নিজে এমন ভাবে অনেক কষ্ট করলাম। ওই কষ্ট করার পরে তুমি কি করলা? ডাক দেখো মুসারি, এরপরে আমি সন্তানটারে নিজে নিজে প্রসব করলাম, সন্তানটারে নিজে নিজে এমন ভাবে প্রসব কইরা এরপরে আমি সন্তানটারে এখন কি করব? এই সন্তান নিয়ে তো আমি সমাজে যাইতে পারবো না। আমি যদি সন্তান নিয়ে আমি যদি সমাজের ভিতরে যাই, সমাজের মানুষ যদি আমারে জিজ্ঞাসা করে মহিলারি তোমার তো বিবাহ হয় না, সন্তান আসলো কোথায় থেকে? ঠিক কিনা বলুন? সমাজের মানুষ যদি জিজ্ঞাসা মহিলারি তোমার তো বিবাহ হয় নাই, তাহলে তোমার সন্তান আসছে কোথায় থেকে? আমি জবাব দিমু কেমনে? আমি আর বুঝি না। জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, ওরে ভিতরে লাই গাছে আমার মুর্শিদি প্রেমের জ্বালা রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। ওরে আগে যদি জানতাম দয়ালে রে, তুমি যাইবারে চাও রিয়া রে, দয়া যাইবারে চাও রিয়া রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, কন্যা জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না। ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, কন্যা ওরে কি দিয়ানি বাইরে জ্বালা,
ও মোর জালা রে জালা কি দিহি নিবা ডাক দেখ নবী এবার সন্তানটারে নিজে নিজে এমন ভাবে প্রসব করলাম সন্তানটারে নিজে নিজে এমন ভাবে প্রসব করার পরে সন্তান দিকে আমি এমন ভাবে তাকাইলাম তাকাইয়া দেখলাম ফুটফুটি একটা সন্তান দুনিয়াতে আসছে ও নবী এখন আমি কি করব এই সন্তানটারে নিয়ে তো আমি সমাজে যাইতে পারবো না সমাজের ভিতরে গেলে সমাজের মানুষ আমার মন্দ বলবে সমাজের মানুষ বলবে ও বৈধ মেলামেশা কইরা এই সন্তানটারে আমি ভূমিষ্ঠ করলাম মুসা নবী সন্তানটারে আমি এমন ভাবে গলা চিপ দিছি গলা চিপ দিয়া তাজা প্রাণের সন্তানটারে বাইরা ফালাইলাম একটা দিন যাই নাই না যাইতে যাইতে সন্তানটারে আমি মেরে ফেলে দিলাম এরপরে সন্তানের গলার মধ্যে এমন ভাবে চিপ দিছি এমন ভাবে গলায় চিপ দিয়া সন্তানটারে মারছি আর সন্তানটারে এমন মাইরা দিল দিয়া পাহাড় থেকে দূরে এমন ভাবে ফালাইয়া দিছি জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যায় না আর জোরে কোন নাউজুবিল্লাহ আজকে দেখবেন কিছু কিছু এমন ঘটনা আমাদের সমাজে আছে ফেসবুক ইউটিউব করলে খবর সংবাদে পাওয়া যায় ডাস্টবিনের মধ্যে নবজাত শিশু পালাইয়া তোয়া চলে যায় কথা কোন ঠিক কিনা বলুন কথা কোন ঠিক কিনা বলো তুমি যদি সেই সন্তান লালন পালন নাই করতে পারো তাহলে এই সন্তান তুমি পেটে ধারণ করো কেন কথা কোন ঠিক কিনা বলো আহা কেউ একটা পাই না 12 বছরেও আবার কেউ বছরে 3টাও কথা কোন ঠিক কিনা বলো আরে তুই যদি নাই পারস লালন পালন করতে তাহলে তুই পেটে নিলে কেন ঠিক কিনা বলো মুসা নবী গরম নবী কথা বুঝেননি মুসা নবী হলেন গরম নবী মুসা নবীর কাছে আজরাইল গেছে জান রুহু কবজ করার জন্য যাওয়ার পরে মুসা নবী জিগায় কেলে গাইছো কই রুহু নিয়ে আল্লাহ গেছি দিছে একটা তাপ পরে বাম চোখ ফলাইয়া দিছে আল্লাহু আকবার কোন আল্লাহর কাছে গেছে আজরাইল আল্লাহ গো তোমার নবীর কাছে গেছলাম কই কেলে গেছলে কই গেছিলাম রুহু আনবার লাগিয়া তাপ পরে মারছে চোখ দিয়ে জ্বলতাছে কই কেলিকা দিছে কই আমি সালাম দিছিলাম না দেখিয়া আল্লাহু আকবার কইতেন না এই পাওয়ার দিয়েছেন কে আর জবান করে এবার মহিলা ডাক দেয় কই নবী সন্তানদারে এমন ভাবে ঢিল মাইরা সন্তানদারে আমি পাহাড় থেকে এমন ভাবে সরাইয়া ফালাইয়া দিছি এরপরে মুসা নবী ডাক দিয়ে কই এরপরে তুমি কি করলা কই এরপরে আমি সমাজের মানুষের কাছে আসলাম সমাজের মানুষ আমার ডাক দিয়ে কই মহিলা এতদিন পর্যন্ত তুমি কোথায় এমন ভাবে চলে গেছিলা ডাক দিয়ে কই সমাজের মানুষ আমি এক জায়গায় বেড়ানোর জন্য গেছিলাম আমি আত্মীয় একজনের বাড়িতে বাসায় গিয়েছিলাম এই জন্য তোমরা আমার এই সমাজের মধ্যে দেখতে পারো না ডাক দিয়ে কই নবী গো মুসা নবী এখন এই কথাটা তো আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন আল্লাহর কাছে যাই আমার সেই কাহিনীটা আপনি বলবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ এই মহিলা যে এমন কাজ করছে এই আমার সেই গুনাহ আমার আল্লাহ মাফ দিবনি কি করলে আমার আল্লাহ মাফ দিব আমি সেই কাজই করব এবার মুসা নবী যখন এই কথা শুনলেন মুসা নবী এমন ভাবে একটা দমক মারছে ডাক দেখো মহিলা একটা সেকেন্ডের জন্য চোখের সামনে থাকতে পারবি না এখন তুই ডাইরেক্ট কেমন ভাবে বাহির হয়ে যাবি তুই যদি আমার চোখের সামনে থাকো তাহলে আমি তোর একটা থাপ্পড় মাইরা দিমু আবার মুসা নবী কথা বলার পরে মহিলাটা এমন ভাবে চোখের পানি ফালায়া মহিলা এমন ভাবে তিনি বাসার মধ্যে চলে গেল মুসা ভয়ে গাম্বর দৌড়াইয়া গেছে তোর পাহাড়ের ভিতরে তোর পাহাড়ের মধ্যে যাইয়া মুসা নবী আমার আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ গো আমি তোমারে দেখতে চাই আল্লাহ বলে লান্তারানে মুসা ও মুসা রে তুমি আমারে দেখতে পারবা না কই আল্লাহ একটা নজর আমি আপনাকে দেখতে চাই আমার আল্লাহ বলে মুসা তুমি আমারে দেখতে পারবা না এবার মুসা নবী
আল্লাহর সঙ্গে তুর পাহাড়ের ভিতরে এমন ভাবে প্রেমের খেলা খেলা মুসা নবী এমন ভাবে চলে আসবে। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, তোমার কাছে একটা মহিলা আসছিলনি। ডাক দিয়ে কই আল্লাহ গো একটা মহিলা আসছিল। ডাক দিয়ে কই মুসা এই মহিলা তোমার কি কইছিল? ডাক দিয়া কয় আল্লাহ গো এই মহিলা বলছিল আপনার কাছে কাহিনী বলার জন্য, এমন গুনাহ করছে সেই মহিলা। আপনি আল্লাহর কাছে যদি সেই কথা আমি এমন ভাবে বর্ণনা করি তাহলে আপনি আল্লাহ তো আমার পথে নারাজ হয়ে যাবেন। ও আল্লাহ, এই মহিলা আমি মুসার কাছে যেভাবে এই ঘটনাটা এমন ভাবে বর্ণনা করে দিয়েছি, এই আমার মনে হই না তার গুনাহ আপনি আল্লাহ মাফ দিবে। এবার মুসা নবী যেই মাত্র আমার আল্লাহ মুসা নবীর এই কথা বললো, এবার মুসা নবী ডাক দিয়া কই আল্লাহ গো এই জন্য আমি আপনার কাছে সেই কথা বললাম না। আল্লাহ ডাক দিয়া কয় মুসা মুসা রে, ও মুসা এই মহিলা জঙ্গলার ভিতরে অবৈধ মেলামেশা করেছে। এ মুসা অবৈধ মেলামেশা কইরা সন্তানটার এমন ভাবে পেটের ভিতরে ধারণ করলো। এরপর একদিন, 2 দিন, 3 দিন নয়, 10টা মাস 10টা দিন পেটের ভিতরে এমন ভাবে ধারণ করলো। এরপর সমাজের মানুষ মন্দ বলবো দেইকা সে দৌড়ায় চলে গেছে এমন ভাবে পাহাড়ের ভিতরে। এ মুসা রে, পাহাড়ের ভিতরে যাইয়া জীবন যাপন কাটাইছে এমন ভাবে একদিন, 2 দিন, 3 দিন নয়, মাস 6 মাস এমন ভাবে জঙ্গলার ভিতরে মহিলাটা এমন ভাবে জঙ্গলার ভিতরে কাটাইয়া দিল। এরপরে নিজের সন্তান নিজে এমন ভাবে প্রসব করলো, নিজের সন্তান নিজে প্রসব কইরা এরপরে সন্তানটারে নিজে প্রসব কইরা গলা চিপ দিয়া মাইরা ফালাইছি। এরপরে মেরে পাওয়া পালার পরে এমন ভাবে ডিল মাইরা বাজু ফালাইয়া দিছি। এরপরে মহিলাটা এমন ভাবে সমাজের মধ্যে আসলো, সমাজের মধ্যে এসে তুমি মুসার কাছে আসলো, তুমি মুসা আমি আল্লাহর কাছে বলার জন্য। কিন্তু তোমার এত মহিলা বলছিল মুসা গো আল্লাহর কাছে সেই কাহিনীটা বলার জন্য, তুমি মুসা কেন আমারে বললা না? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে পূর্ববাগ তরুণবাসী, ওরে জল দিলে নেবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা আজিজি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল, প্রেম তো মোরে না। ঠিক খেলা বলো, ফেস লাগছেনি, ফেস লাগছেনি। এই জন্যই প্রেমের খেলা, এই জন্য প্রেমের কিছু শান গাওন লাগে, ঠিক কিনা বলুন? কে কি মনে করে জানি না, তবে যারা মুর্শিদ তরিকতের লোক যারা, তাহলে তাদের কাছে সেই শান ভাল লাগবে। আর না হলে তারা যারা তরিকতপন্থী নয়, আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা যাদের নাই, তারা বলবে আমরা গান গাই। খুদার কি কসম আমরা গান নয়, নবীর শান গাই। কথা বলতে খেলা বলো। প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না। রে প্রেম চাই না মানবে মান রে দয়াল, ওরে চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা শামসু মামা হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না। এ পূর্ববাগের বন্ধু, এবার আল্লাহ ডাক দিয়া কই মুসা তুমি কেন আমার কাছে বললা না? ডাক দিয়া কই আল্লাহ গো বলছি না, কারণ হইল মহিলা এমন গুনাহ করছে, আমার মনে হই না মহিলারে আপনি মাপ দিবে। আল্লাহ ডাক দিয়া কই মুসা মহিলা এত বড় গুনাহ করছে,
তোমার কাছে সবচেয়ে বড় গুনাহ মনে হয়েছে, কিন্তু আমার কাছে এইটা কোনো সাধারণ একটা গুনাহ মনে হয়েছে, আমার কাছে তেমন কোনো বড় গুনাহ মনে হয় না। এবার মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, মহিলাটা এমন ভাবে অবৈধ মেলামেশা করছে, এটা হলো একটা অপরাধ। 2 নম্বর হলো বাচ্চাটারে পেটে ধারণ করছে, এটা হইল আর একটা অপরাধ। এরপরে বাচ্চাটারে প্রসব করলো, এরপরে জেতা বাচ্চাটারে এমন ভাবে গলা চিপ দিয়ে মাইরা ফালাইছে, এটাও হলো আর একটা অপরাধ। ও আল্লাহ, এরপর আবার এমন ভাবে গলা চিপ দিয়ে মাইরা, এরপর আবার ডিল মাইরা এমন ভাবে ফালাইয়া দিছে, এইটা হলো আবার আর একটা অপরাধ। ও আমার আল্লাহ, আল্লাহ ও আল্লাহ ও আমার আল্লাহ, 4টা গুনাহ এমন ভাবে করছি, এরপর আপনার কাছে গুনাহ মনে হয় না, সাধারণ এমন ভাবে একটা গুনাহ মনে হয়েছে। আল্লাহ ডাক দেখে, মুসারি এর চাইতে বড় গুনাহ আছে। আল্লাহ 4টা গুনাহ করছে, একটা জীবিত প্রাণ মারছে, এরপর বৈধ মেলামেশা করছে, এর চাইতে কি আরো বড় গুনাহ আছে? আমার আল্লাহ কই হয় এর চাইতে আরো বড় গুনাহ আছে। এবার মুসা নবী কয়, আল্লাহ এর চাইতে কি এমন বড় গুনাহ আমি মুসা জানতে চাই। এবার আমার আল্লাহ ডাক দেয়, কয় মুসা, এর চাইতে বড় গুনাহ হইল মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মসজিদের মধ্যে যখন এমন ভাবে এলান কইরা দে, হাইয়া আলাস সালাহ বলে যখন মুয়াজ্জিন মাইকের মধ্যে এলান দেয়, ওই সময় যারা ইচ্ছাকৃতভাবে নামাজ নায়া, যেই ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে চাইরা দে, তার চাইতে আমি আল্লাহর কাছে বড় গুনাহ মনে হয়। আল্লাহু আকবার, আর জবান করে কোন আল্লাহু আকবার। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সপ্তাহে একদিন নামাজে যাই মাঝে মিঝে, আবার গিয়া কইব, মসজিদটা যারা দিছে না, মুয়াজ্জিন কিতা করে? ঠিক কিনা বলো? মুয়াজ্জিন যে 5টা ওয়াক্ত আযান দেয়, এটাই তো বেটার কাম করে। কথা কন। আবার ইমন মানুষটা গিয়া মুয়াজ্জিন ইমাম সাহেবের ভুল ধরবো, নিজেও আযান দিতে পারতো না। কথা কন, কথা কন, কথা কন, ঠিক কিনা বলো? তুমি কোনো বা দেশে রইলা রে দয়াল চা, তুমি কোনো বা দেশে রইলা রে দয়াল চা, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ মুর্শিদ, তোমায় না দেখলে আমার প্রাণ তুমি কোনো বা বেঈমানদার। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, একটা মানুষ যখন মারা যায়, ওই মরে যাওয়ার সময় চিনতে পারবা লোকটা কি ইমানদার ছিল কিনা, লোকটা কি বেঈমান ছিল কিনা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইমানদার কেমনে চিনবো? ওই একটা মানুষ যখন আজরাইল মউত করার জন্য আসে, ওই মউতের সময় আজরাইলকে দেখা এই লোকের গুলো এমন ভাবে টাস 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 ছিঁড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, তাহলে ইমানদার কেমবে ইমানদার সময় কেমনে চিনবো? ওই মরণের সময় যখন এমন ভাবে পরসা পায়খানা করে দে, জিহ্বার ভিতরে যখন জিহ্বাটার পাতার কইরা এমন ভাবে যখন জিহ্বাটার এমন ভাবে কামড় মাইরা দে, আর যখন মুখ দিয়ে এমন ভাবে ফানা চাইরা দে, যখন দেখবেন পরসা পায়খানা করে দিছে, আমার নবী বলে, হে উম্মত, এই লোকটার মরণ আমি নবী ইমানের শহীদ হয় নাই। আল্লাহু আকবার বলেন।
ওই ইমানদার চিনতে পারবা লোকটার মরণের সময় যদি সেই কাহিনীগুলা দেখো, এই আলামতগুলা যদি তার একটা লোকের মাধ্যমে পাওয়া যায়, তাহলে মনে করবা তার মরণটা নবী ইমানের শহীদ হয় না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, তাহলে ইমানদার কেমনে চিনব? ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আজরাইল যখন ইমানদার রূহটা নেওয়ার জন্য আসে, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিন থেকে একজন ফেরেশতা এমন ভাবে পাঠায়া দেয়, আ নবী ইল্লিন থেকে ফেরেশতা কেন পাঠায়? ওই ইল্লিন থেকে একজন ফেরেশতা জান্নাতি রুমাল দিয়া এমন ভাবে ফেরেশতা জান্নাতি রুমালটা লইয়া এই পূর্ব ভাগে এমন একটা ইমানদারের কাছে এমন ভাবে আসে। এবার আসার পরে এবার আসমানের ফেরেশতারা ওই ফেরেশতারা ডাক দিয়া কয়, তুমি কেনতে জান্নাতি রুমাল নিয়ে কোথায় যাইতেছো? ওই পূর্ব ভাগে একজন রূহ কবজ করার জন্য আজরাইল এমন ভাবে প্রস্তুত হয়ে গেছে। ওই দিক দিয়ে আজরাইলে পূর্ব ভাগের ইমানওয়ালার কাছে আসে, আর সেই মহানওয়ালাকে রাতের নিঃশব্দ যখন মানুষ এমন ভাবে ঘুমায়া যায়, ওই ঘুমের ভিতরে রাতের বেলা আজরাইল ইমানদারের কাছে আসে, আয়েশা এমন ভাবে ইমানদারকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমানদার হলে এই রূহ নেওয়ার সময় ইমানদারের কাছে আইসা আজরাইল এমন ভাবে সালাম বিনিময় করবে, ওই মুহূর্তে আবার সালাম দেওয়ার পরে এবার ইমানদারের ডাক দিয়ে কইব, আজরাইল তুমি কেন এমন ভাবে এসেছো? ডাক দিয়ে কই, ইমানদার আল্লাহ আমাকে পাঠিয়েছে। কই কেন পাঠিয়েছে? কই আপনার রূহ মুবারকটা নেওয়ার জন্য। এবার ইমানদার ডাক দিয়ে কই, আজরাইল আর দেরি করা যাবে না। কই কেন দেরি করা যাবে না? কই তাড়াতাড়ি করে আমার রূহটা নিয়ে যাও। কই কেন তাড়াতাড়ি তো তারা গোরা কেন? ডাক দিয়ে কই, আজরাইল এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়া আমার কাছে আরো ভালো লাগে না, আমি আমার আল্লাহর জান্নাতটা দেখতে চাই। জবান করে কন্যা সুবহানাল্লাহ। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকির দিও বারে বার, ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও মার, পূর্ব বাগ তরুণ পাগল তোমার। ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ইয়া হাবিবাল্লাহ কি উপায় হবে আমার। এ বন্ধু আল্লাহু আকবার। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে এমন ভাবে বর্ণনা করতেছে, ওই মুহূর্তে ইমানদারের কাছে আজরাইল এমন ভাবে এসে সালাম দে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ইমানদারের সালাম দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। ডাক দেখো আজরাইল কেন তুমি আমার কাছে এসেছো? কই আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। কই ঠিক আছে, আর দেরি করা যাবে না, আমার রূহটা তাড়াতাড়ি কইরা নিয়ে যাও। আজরাইল বলে, আল্লাহর বান্দা ইমানদার কেন এত তার হাগুলা শুরু কইরা দিলেন? ডাক দিয়ে কই, আমি আর এই পৃথিবীর মধ্যে থাকতে চাই না, যেই দিকে তাকাই শুধু হানাহানি কাটাকাটি আর শুধু মারামারি সুদ ঘুষ। ও আজরাইল তাড়াতাড়ি কইরা আমার রূহটা তুমি এমন ভাবে নিয়ে যাও। ওই মুহূর্তে উল্লিন থেকে ফেরেশতা এমন ভাবে একটা জান্নাতি রুমাল নিয়ে আসলেন, আয়েশা আজরাইলের সঙ্গে এমন ভাবে হাজির হইল, আর হাজির হয়ে আজরাইলের সামনে এমন ভাবে দাঁড়াইল। আজরাইলে ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা আমি আপনার রূহটা চোখ দিয়া নিতে চাই। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কয়, ও বান্দার বান্দা, আমি তোমার রূহটা চোখ দিয়া নিতে চাই। ওই মুহূর্তে আমার আল্লাহ যখন এমন ভাবে ইমানদারকে বললি, ইমানদার ডাক দিয়া কই, আজরাইল রে, আমার রূহ আমি তোমার এই চোখ দিয়ে আনিতে দেব না। এবার আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কয়, হে ইমানদার, কেন তুমি চোখ দিয়ে রূহ নিতে দিবা না? কই, এই চোখ দিয়ে আমি রূহ নিতে দেব না। ওই কেন তুমি চোখ দিয়ে রূহ নিতে দিবা না? ওই এই চোখ দিয়ে আমি আমার আল্লাহর কোরআন পড়েছি, আলিফ লাম মিম। এই চোখ দিয়া আমি আমার আল্লাহর কোরআন দেখেছি, এই চোখ দিয়ে আমি আমার আল্লাহর সৌন্দর্য দেখেছি, এই চোখ দিয়ে আমি আমার আল্লাহর সৌন্দর্য রিচার্জ করেছি, এই চোখ দিয়ে আমি আমার রূহ নিতে দেব না। ওই তাহলে আপনার রূহটা আমি মুখ দিয়ে আনিতে চাই, ওই মুখ দিয়েও আমি তোমার রূহ নিতে দেব না। ইমানদার, কেন মুখ দিয়াও রূহ নিতে দিবেন না? ওই এই মুখ দিয়ে রূহ নিতে দেব না, কারণ এই মুখ দিয়ে আমি আমার আল্লাহর নামে জিকির করেছি, এই মুখ দিয়ে আমি আমার আল্লাহকে ডেকেছি, এই মুখ দিয়ে আমি আমার রূহ নিতে দেব না। এবার আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কয়, আজরাইল, মুখ দিয়াও এই রূহ নেওয়ার জন্য দিব না। কই তাহলে আমি রূহটা কান দিয়ে নিতে চাই, ওই রূহটা আমি কান দিয়েও নিতে দেব না। ওই কেন কান দিয়ে এমন ভাবে রূহটা নিতে দিবেন না? ডাক দিয়া কয়, ফেরেশতা রে, এই কান দিয়ে আমি আমার আল্লাহু আকবারের ধ্বনি শুনছি, এই কান দিয়া আমি আমার রূহ নিতে দেব না। এই কান দিয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কান দিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আমি কান দিয়া শুনেছি, এই কান দিয়া আমি আমার রূহ নিতে দেব না। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ গো, কার কাছে তুমি আমারে পাঠাইলা? এই লোকে দিয়ে আমারে মুখ দেও রূহ নিতে দেই না, এই লোকে দিয়ে আমারে চোখ দেও রূহ নিতে দেই না, এই লোকে আমারে কান দিও রূহ নিতে দেই না। এখন আমি কি করব? তার রূহটাই আমি কেমনে নিব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, একটা কাজ করবা। কয়, আল্লাহ কি কাজ করব? ওই তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লিখবা, আমার আল্লাহর নামটা লিখাও, ইমানদারের চোখের সামনে এমন ভাবে হাতটা বাসাইয়া দিবা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার আজরাইল এমন ভাবে আল্লাহর নামটা এমন ভাবে, যখন এমন ভাবে আজরাইলে তালুর মধ্যে লেখলো, এই তালুর মধ্যে আজরাইলের নামটা এমন ভাবে আল্লাহর নামটা লেখা ইমানদারের চোখের সামনে এমন ভাবে বাসাইয়া দিছি। আর বাসাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ইমানদার আল্লাহর নামে দেখতে দেখতে আল্লাহর নামের প্রেমে ফানা হয়ে গেছে। আর ওই দিক দিয়া আজরাইলের রূহটার এমন ভাবে সারসারি কইরা রূহটা লয়া যাবে। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা জাবের আল হুসাইন সাহেবের আগমন।